আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাত্রিবেলা এক গ্লাস দুধ খায় এটা ভেবে যে দুধ পিনে সে সেহত সেহি হতা হয়, কিন্তু তার সঙ্গে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এদের মধ্যে অনেকেরই কিন্তু গ্যাসের সমস্যা হয়, অম্বল হয়, ব্লোটিং হয়, ইনডাইজেশন হয়। তো আজ আসুন আমরা আলোচনা করি যে দুধ বা গরুর দুধ আর দই এই দুটোর মধ্যে পার্থক্য কী, কোনটা আমাদের বডির জন্য বেটার, কোনটা আমাদের বডি বেশি টলারেট করতে পারে। তো টলারেশনের হিসেবে বলতে গেলে গরুর দুধ বেসিক্যালি বাছুরের জন্য, কারণ বাছুরের র্যাপিড গ্রোথের জন্য কিন্তু গরুর দুধ খুব ইম্পর্ট্যান্ট, কারণ গরুর দুধে আছে বিভিন্ন মিল্ক সুগার, ল্যাকটোজ বা মিল্ক প্রোটিন, ক্যালসিয়াম বা বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, স্পেশালি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, যেটা বাছুরের র্যাপিড গ্রোথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু এটা বাছুরের জন্য যতটুকু ইম্পর্ট্যান্ট যখন আমরা এই গরুর দুধ অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে নিচ্ছি, যেহেতু গরুর বায়োলজি আর আমাদের বায়োলজি কিন্তু সেম না, তো অনেক ক্ষেত্রে সেই গরুর দুধ নিলে, গাভীর দুধ নিলে অনেকেরই এটা স্ট্রাগল করতে হয়, আমাদের অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে, সবার যা হয় সেটা না, অনেকেরই সেটা দেখা দিতে পারে। কিন্তু সেই দুধই যখন দই হয় সেটাতে কিছু ন্যাচারালি কিছু কিছু চেঞ্জেস আসে, যেটা থেকে আমাদের ডাইজেশন অনেক বেটার হয়, আমাদের ডাইজেশন অনেকটাই বেটার হয়, আমাদের গাট অনেকটা ভালো থাকে, আমাদের পেটের সমস্যা হয় না। তো সেম মিল্ক যখন সেটা দুধ থেকে দই হচ্ছে, সেটা একই উৎস থেকে আসছে, কিন্তু আমাদের বডি কিন্তু সেটাতে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে রিয়্যাক্ট করছে। তো আজ আসুন আমরা জেনে নিই যে দই অ্যান্ড দুধ, স্পেশালি গরুর দুধ, এই দুটোর মধ্যে তফাৎটা কী, পার্থক্যটা কী, স্পেশালি সুগার কন্ট্রোলের ক্ষেত্রে, স্পেশালি ডাইজেশনের ক্ষেত্রে, স্পেশালি ইনফ্লেমেশনের ক্ষেত্রে, স্পেশালি ক্রনিক ডিজিজ যেমন হার্ট ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রে। তো আমাদের বডি, আমাদের যখনই 40 বছর বা তার বেশি পেরিয়ে যায়, আমাদের বডিতে কিছু কিছু চেঞ্জ চলে আসে, সেটার মধ্যে আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, আমাদের ডাইজেশনের সমস্যাও দেখা দিতে পারে। তো তার জন্য আমাদের কিছু কিছু খাবার দাবার একটু অ্যাভয়েড করাটা ইম্পর্ট্যান্ট, স্পেশালি আফটার 35 to 40 years অফ এজ। তো গরুর দুধ যেমন আমরা অলরেডি ডিসকাস করলাম, যেটা বাছুরের জন্য খুব ইম্পর্ট্যান্ট, র্যাপিড গ্রোথ করছে, কারণ গরুর দুধে আছে একটা অন্যতম উপাদান, সেটা হচ্ছে ল্যাকটোজ বা মিল্ক সুগার। তো মিল্ক সুগার যেমন বাছুরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা র্যাপিড গ্রোথ করানোর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেই মিল্ক সুগারই কিন্তু আমাদের জন্য অ্যাজ এ হিউম্যান বিং আমরা যখন নিচ্ছি, সেটার মধ্যে আমাদের মধ্যে অনেকেই সেই মিল্ক সুগারটা ডাইজেস্ট করতে পারে না। সমীক্ষায় দেখা গেছে আপ টু 70% ইন্ডিয়ানসরা কিন্তু মিল্ক বা গরুর দুধ হজম করতে পারে না, কারণ আমাদের যে এই এনজাইম, গরুর দুধের যে সুগারটা আছে মিল্ক সুগার বা ল্যাকটোজ, সেই ল্যাকটোজকে হজম করার জন্য যে এনজাইম থাকা দরকার, সেই এনজাইমটা আমাদের নেই। আর এই এনজাইমটা আমাদের বডিতে না থাকার জন্য যখনই আমরা গরুর দুধ নিচ্ছি, এই গরুর দুধের যে মিল্ক সুগার বা ল্যাকটোজ সেটা ডাইজেস্ট আমাদের বডি করতে পারছে না। আর যেহেতু আমাদের বডি সেটা ডাইজেস্ট করতে পারছে না, সেটা থেকে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, স্পেশালি গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিচ্ছে। তো 70% ইন্ডিভিজুয়ালস, স্পেশালি ইন্ডিয়ানসরা যখনই গরুর দুধ নিচ্ছে, সেটা থেকে বিভিন্ন গ্যাস্ট্রিক সমস্যা, গ্যাস, অম্বল, ইনডাইজেশন, ব্লোটিং, ওরকম পেট ফাঁপা, ওরকম বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু যখনই গরুর দুধ থেকে দই করা হচ্ছে, দই করলে কি হয়, দুধে যখনই কিছু অর্গানিজম দেওয়া হয়, সেই অর্গানিজম গ্রোথের মাধ্যমে সেটা ফার্মেন্টেশন হয়, আর সেই ফার্মেন্টেশন থেকে দই তৈরি হয়। আর দইতে কি হয়, যেহেতু এটাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিছু থাকে দইতে, সেই ব্যাকটেরিয়াগুলো দুধের যে গ্লুকোজ বা সুগার বা ল্যাকটোজ যেটা, সেই সুগারকে সেটা ডাইজেস্ট করে। তো তার জন্য দইয়ে ততটুকু মিল্ক সুগার বা ল্যাকটোজ থাকে না, আর যেহেতু ল্যাকটোজ দইতে ততটুকু থাকে না, নগণ্য পরিমাণে থাকে, ডাইজেশনের সমস্যা যেটা দুধ থেকে হয় সেটা দই থেকে হয় না। তো ডাইজেশনের ক্ষেত্রে যদি আপনার মেন প্রবলেম থাকে, তাহলে আপনাকে গরুর দুধ অ্যাভয়েড করে আপনি দই, স্পেশালি ঘরে পাতা দই নিতে পারেন, যেটাতে ল্যাকটোজ থাকে না। সেকেন্ড, ডাইজেশনের জন্য আমরা জেনে নিলাম যে দুধ থেকে দই বেটার। তেমনই আপনার যদি সুগার থাকে, আপনার সুগার যদি কন্ট্রোল না থাকে, আপনার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস যদি থাকে, গরুর দুধ নিলে আপনার সুগার অনেকটাই রেইজ করবে, কিন্তু দই নিলে আপনার সুগার ততটুকু রেইজ করবে না, কারণ গরুর দুধে আছে মিল্ক সুগার বা ল্যাকটোজ, যেটা সুগারকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে। কিন্তু যেহেতু দইতে ততটুকু ল্যাকটোজ থাকে না, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, তার জন্য
যে ব্লাড সুগার ততটুকু রেইজ হয় না যেটা আমরা এই গ্রাফে দেখাচ্ছি। তো তার জন্য আপনার যে ডায়াবেটিস প্রি ডায়াবেটিস থাকে, সুগার কন্ট্রোল যদি আপনার মুখ্য এইম থাকে, আপনার দুধের পরিবর্তে আপনার দইয়ে সুইচ করাটা ইম্পর্ট্যান্ট, স্পেশালি সেটা যদি আনসুইটেন্ড দই হয়, সেটার জন্য এক্সট্রা কোনো যদি সুগার না থাকে। বাড়িতে পাতা দই আপনি নেবেন, সেটা থেকে আপনার সুগার অনেকটা কন্ট্রোল রাখতে সাহায্য করবে। ডাইজেশন যেমন বেটার হবে, আপনার সুগার কন্ট্রোলে সেটা সাহায্য করবে। নাম্বার 3, গাট হেলথ বা ইনফ্লেমেশন। যখনই আমরা দুধ নিচ্ছি, গরুর দুধ নিচ্ছি, যেহেতু গরুর দুধে আছে ল্যাকটোজ, যেটা আমরা হজম করতে পারি না, বা অনেক ক্ষেত্রে গরুর দুধে আছে কেসিন নামে একটা প্রোটিন। অনেক ক্ষেত্রে না, সবসময় গরুর দুধে 80% প্রোটিন যেটা গরুর দুধে আছে সেটা হচ্ছে কেসিন প্রোটিন। আর ল্যাকটোজ আর কেসিন প্রোটিন থেকে আমাদের বডিতে অনেক ক্ষেত্রে ইনফ্লেমেশন তৈরি হয়। আর এই ইনফ্লেমেশন থেকে আমাদের অনেক ক্ষেত্রে সুগার কন্ট্রোল থাকে না, ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না, আমাদের ফ্যাটি লিভার সৃষ্টি হয়, অ্যান্ড লং টার্মে সেটা হার্ট ডিজিজের মতো ক্রনিক ডিজিজও করতে পারে। তো ক্রনিক ইনফ্লেমেশন আজকাল আমরা ভাবি যে মেডিকেল সায়েন্স বলছে যে ক্রনিক ইনফ্লেমেশন, যত ক্রনিক ডিজিজ যেমন হার্ট ডিজিজ, সুগার বা ফ্যাটি লিভার, ইভেন কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু ক্রনিক ইনফ্লেমেশন মেইন কারণ। আর এই ক্রনিক ইনফ্লেমেশন যেহেতু সেটা পেইনফুল হয় না, সেটাতে কোনো পেইন হয় না পেশেন্টের, পেশেন্ট কিছু বুঝতেই পারে না, কিন্তু লং টার্মে যদি ইনফ্লেমেশন চলতে থাকে বডিতে, তাহলে সেই ইনফ্লেমেশন থেকে কিন্তু ক্রনিক ডিজিজের সৃষ্টি হয়। আর ইনফ্লেমেশনের জন্য একটা প্রধান উপাদান হচ্ছে, রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইনটেক অফ গরুর মিল্ক, কাউজ মিল্ক, স্পেশালি কমার্শিয়ালি অ্যাভেলেবল যেগুলো মিল্ক থাকে। কারণ কমার্শিয়ালি অ্যাভেলেবল যেগুলো দুধ পাওয়া যায়, যেমন বিভিন্ন ডেয়ারিতে প্যাকেটে যে দুধ পাওয়া যায়, সেটা বেসিক্যালি কেসিন A1 প্রোটিন থাকে। আর এই কেসিন A1 প্রোটিন বিভিন্ন হাইপার সেন্সিটিভিটি আমাদের বডিতে তৈরি করতে পারে, যেটা থেকে বিভিন্ন র্যাশ হতে পারে, বা জয়েন্ট পেইন হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, ব্রেইন ফগ হতে পারে। তো স্পেশালি ল্যাকটোজ, দুধের ল্যাকটোজ আছে যেটা হচ্ছে মিল্ক সুগার, যেটা থেকে বিভিন্ন ইনফ্লেমেশন হতে পারে। তেমনই দুধে আছে কেসিন প্রোটিন, সেটা থেকেও কারো কারো বিভিন্ন ইনফ্লেমেশন হতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সবার যে সেটা হয় সেটা না, কিন্তু কিছু কিছু পেশেন্টের সেটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি দই নিচ্ছেন, দই হচ্ছে একটা ফার্মেন্টেড প্রোডাক্ট। তো ফার্মেন্টেশনের জন্য যখনই এই অর্গানিজমগুলো, গুড ব্যাকটেরিয়াগুলো ফার্মেন্ট করছে দুধকে, সেটা থেকে দই তৈরি করছে। ফার্মেন্টেশনের জন্য এই যে প্রোটিন, সেই প্রোটিন কিন্তু অনেকটাই সেটা স্ট্রাকচারাল চেঞ্জ চলে আসে। সেটাতে একটু দুধে যেমন প্রোটিন আমরা হজম করতে পারি না অনেক ক্ষেত্রে, সেটা থেকে বিভিন্ন সমস্যা হতে পারে। দইয়ের প্রোটিন যেহেতু সেটা ইজিলি ডাইজেস্টেবল, কারণ সেটা স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয়ে যায় বিকজ অফ মানে এই অর্গানিজম যেগুলো আছে। তো অর্গানিজমগুলো মিল্কের প্রোটিনকে স্ট্রাকচারালি চেঞ্জ করার জন্য এই মিল্ক প্রোটিন ততটুকু সমস্যা করে না। তো তার জন্য এই বিভিন্ন ইনফ্লেমেশনের যে সমস্যা, যেটা দুধ থেকে হতে পারে, সেটা দই থেকে হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে। তো ইনফ্লেমেশনের হিসেবে দেখতে গেলে দুধ থেকে কারো কারো ইনফ্লেমেশন হতে পারে, কিন্তু যেটা দই থেকে সেটা হওয়ার সম্ভাবনা নগণ্য বা নেই। তো আপনার হার্ট ডিজিজ কিন্তু যে হার্ট থেকে যেহেতু সৃষ্টি হয় সেটা না, হার্ট ডিজিজ ইনফ্লেমেশন থেকে তৈরি হয়, আর এই ক্রনিক ইনফ্লেমেশন থেকে তৈরি হয়। ক্রনিক ইনফ্লেমেশন আমাদের শুরু হয় গাট বা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে। আর সেই ইনফ্লেমেশন যদি আপনি প্রতিরোধ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ক্রনিক ডিজিজ থেকে অনেকটাই আপনি প্রিভেন্ট করতে পারবেন। আর ক্রনিক ইনফ্লেমেশন প্রতিরোধ করার জন্য আপনাকে ফার্মেন্টেড প্রোডাক্ট নিতে হবে, স্পেশালি দই, ঘরে পাতা দই নিলে সেটা ইনফ্লেমেশন প্রতিরোধ করতে সাহায্য করবে। তেমনই দুধ থেকে কিন্তু ইনফ্লেমেশন বাড়িয়ে দিতে পারে কারো কারো ক্ষেত্রে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেই জন্য অনেকে আমরা রাত্রিবেলা ঘুমের আগে একটু দুধ নিচ্ছি, এটা ভেবে যে আমাদের দুধ নিলে আমাদের ঘুম ভালো হবে। কিন্তু এই দুধ নেওয়ার জন্য অনেকেরই এই যেহেতু ল্যাকটোজ আমরা ডাইজেস্ট করতে পারি না, সেটা থেকে আমাদের বিভিন্ন অ্যাসিডিটির সমস্যা হয়, যেটা থেকে আলটিমেটলি কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। কিন্তু সেই হিসেবে যদি আপনি দই নিচ্ছেন দিনের বেলা, তাহলে সেই দই আপনাকে গাটকে আপনার হেলদি রাখবে, আপনার ডাইজেশনকে ভালো রাখবে, সেটা থেকে আপনার ভালো ঘুম হবে। তো তার জন্য ট্র্যাডিশনাল উইজডমের সঙ্গে আজকাল মডার্ন সায়েন্সও বলছে যে ফার্মেন্টেড প্রোডাক্টস যদি আপনি বেশি পরিমাণে নিচ্ছেন, স্পেশালি দই বা ইয়োগার্ট, কোনো কোনো জায়গায় ইয়োগার্ট পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফার্মেন্টেড প্রোডাক্ট। এই ফার্মেন্টেড প্রোডাক্ট আপনাকে বিভিন্ন হেলথ বেনিফিট দেয়, সেটা সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করছে,
সেটা ওজন কন্ট্রোল রাখতে সাহায্য করছে, সেটা ডাইজেশনে আপনার বেটার করছে, সেটা ইনফ্লেমেশন প্রতিরোধ করছে, অ্যান্ড দ্য লং টার্মে আপনার ক্রনিক ডিজিজ থেকে আপনাকে রেহাই দিচ্ছে। আর এই কার্ড বা দইতে যেহেতু গুড অর্গানিজমস আছে, বিভিন্ন মাইক্রোবস আছে, অর্গানিজম ব্যাকটেরিয়া আছে, সেটা যে শুধু ডাইজেশনে আপনাকে হেল্প করছে সেটা না, সেটা আপনার ইমিউনিটিও ইনক্রিজ করতে সাহায্য করছে। অ্যান্ড ইনফ্যাক্ট আপনার খাবার দাবারে অন্যান্য খাবার দাবার যেগুলো নিচ্ছেন আপনি, যেটা বিভিন্ন নিউট্রিয়েন্ট আমাদের অ্যাবজর্পশনে দরকার আছে, সেই নিউট্রিয়েন্টও অ্যাবজর্পশনে সেটা সাহায্য করছে। তো সেটা অনেক রোল আছে। যদি আপনি দই নিচ্ছেন, সেটা প্রোবায়োটিক হিসেবে আপনি নিচ্ছেন, সেটা আপনার সুগারও কন্ট্রোল রাখছে, আপনার আপনার হার্ট ডিজিজ প্রিভেন্ট করছে, আপনার ওজনও নিয়ন্ত্রিত রাখছে, আপনার গাট হেলথের জন্য ভালো, আপনার ইমিউনিটি বাড়াচ্ছে, আপনার বিভিন্ন নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনও সেটা বাড়াচ্ছে। তো বিভিন্ন হেলথ বেনিফিট আছে যদি আপনি ফার্মেন্টেড প্রোডাক্ট স্পেশালি দই নিচ্ছেন। তো তার মানে কি এটা যে আপনি দুধ সবসময় অ্যাভয়েড করবেন না, ওরকম না যে আপনি দুধ 100% ক্ষেত্রে অ্যাভয়েড করবেন, স্পেশালি যদি আপনার দুধে যদি আপনার ইনটলারেন্স থাকে, কারো কারো দুধ সহ্য হয় না, দুধ খেলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তো ওদের স্পেশালি আফটার এজ অফ 40 বেটার টু অ্যাভয়েড মিল্ক। তো সেই হিসেবে আপনি ফার্মেন্টেড প্রোডাক্টস দই নিতে পারেন বা ইয়োগার্ট নিতে পারেন, যেটা আপনাকে বিভিন্ন হেলথ বেনিফিট দেবে। অ্যান্ড স্পেশালি আপনার যদি গ্যাস্ট্রিক সমস্যা থাকে, যেটা আজকাল অনেকেরই আছে, সেই গ্যাস্ট্রিক সমস্যা থাকলে সেটা আপনাকে কিন্তু দুধ অ্যাভয়েড করে আপনাকে দইয়ে সেটা শিফট করলে বেটার। স্পেশালি ঘরে রাখা দই ঘরে পাতা দই, এটাতে যেন এক্সট্রা আপনি সুগার দিচ্ছেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সামান্য যদি আপনি লাইফস্টাইল বা ডায়েট একটু চেঞ্জ করতে পারেন, সেটা কিন্তু আপনাকে প্রচুর রিলিফ দেবে দৈনন্দিন বিভিন্ন প্রবলেম থেকে। তো আপনাকে বুঝতে হবে যে আপনার বডি কী চাইছে, কী টলারেট করতে পারছে অ্যান্ড কী টলারেট করতে পারছে না। যেটা আপনার বডি টলারেট করতে পারছে না সেটা আপনি অ্যাভয়েড করুন। অনেক ক্ষেত্রে সেটা আমরা বুঝতেই পারি না আমাদের বডি কী টলারেট করছে, কী টলারেট করতে পারছে না। তো দই আপনি ডেইলি নেবেন খাবার দাবার, স্পেশালি ঘরে পাতা দই নেবেন, সেটাতে যে এক্সট্রা কোনো সুগার বা এক্সট্রা গুড় বা হানি দেবেন না। তো সেটা আপনার বিভিন্ন ডাইজেশনে আপনাকে সাহায্য করবে, অ্যান্ড এটা নিউট্রিয়েন্ট ডেন্স, এটাতে অনেক আপনার নিউট্রিশন আপনি পেতে পারেন, সেটা থেকে আপনার ইমিউনিটি বাড়বে, আপনার ডাইজেশন বাড়বে, আপনার হার্ট ডিজিজের জন্য ভালো, হার্ট ডিজিজ প্রিভেন্ট করবে, আপনার ওজন কমাতে সাহায্য করবে, আপনার সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করবে। তো অলরেডি যদি আপনি দইয়ে শিফট না করছেন অলরেডি, তাহলে আপনি নিশ্চয়ই দুধ থেকে দইতে শিফট করুন। এই টপিক যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটা আপনি শেয়ার করুন। যিনি এখনও দুধ নিচ্ছেন, দই উনি নিচ্ছেন না, অ্যান্ড আমাদের চ্যানেলকে আপনি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন, যেটা আমি ডিসকাস করেছি যে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে, অ্যান্ড কী কী সিগন্যাল আমাদের বডি দেয় যে আমাদের বডি কাউজ মিল্ক বা গরুর দুধ টলারেট করতে পারছে না।